আচ্ছা, মসজিদে শয়তান ঢোকে? কি বলছেন? মসজিদে শয়তান ঢোকে? এই দেখো, কথা বলে না। নবী বলেছে ঢোকে। কে বলেছেন? কখন জানেন? যখন মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে নন্দীগ্রাম ছেড়ে পালিয়ে যায়। বায়ু ত্যাগ মানে বোঝেন তো? পিছন থেকে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। আর তখন দেখবেন কুকুর কান্নাকাটি শুরু করে, এই কুকুর কাঁদছে কেন রে, কুকুর ডাকছে কেন? শয়তান যে পিছন থেকে গ্যাস ছাড়ছে, কুকুর ধরে ফেলে দিয়েছে। হাসছে, হাদিসের কথা বলছি আপনাকে। আবার যখন আজান শেষ হয়ে গেল, শয়তান তখন এলাকায় ফিরে আসলো। আজান শেষ, মানটা ফের চলে এসেছে। কি বুঝলেন? আবার যখন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার শয়তান জোরসে বলো পালিয়ে গেল। এবার নামাজ যখন শুরু হলো, শয়তান তখন আবার মানুষকে ধোঁকা দিচ্ছে। এজন্য নবী বলল, তোমরা কাতারের মাঝখানে যেন ফাঁকা রাখবে না। শয়তান তার মধ্যে প্রবেশ করে তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। কি সুন্দর ইসলাম পেয়েছি আমরা। সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, এসইউসিআই, যা কিছু দল আছে বাবা, একটা লাইনে 6টা রাজনীতির দলের লোকের দাঁড় করিয়ে দেওয়া যাবে? দাঁড়াবে? গুতোগুতি করবে। কি করে বলো? গুতোগুতি করবে। এই যে মাহফিলটা হচ্ছে, কোরআনের মাহফিল, এখানে শুধু তৃণমূলের লোক আছে না অন্য দলের লোক আছে? শুধু সিপিএম আছে না অন্য দলের লোক আছে? কংগ্রেস আছে না অন্য দলের লোক আছে? সব দলের লোক আছে। এটা কোনো রাজনৈতিক পরিচয় নয়, এখন একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলে। মসজিদে যখন মানুষ কাতারে দাঁড়িয়ে যায়, তখন কি পরিচয়? আমি তৃণমূল, পিছনে যা পিছনে যা পিছনে যা, আমার পাশে দাঁড়াবি না, পিছনে যা। আরেকজন সিপিএম বলছে, ভাই আমি 34 বছর মার খেয়ে রাজনীতি করেছি, তোরা না 10 বছর ক্ষমতায় এসেছিস, তৃণমূলের লোক, পিছনে। এই লাইনটা সিপিএম এর লাইন, বলতে পারবে? বললে ওর মুন্ডু ভেঙে দেবেন ভাই, দেবে না দেবে না। কোন কংগ্রেস যদি বলে এই লাইনটা শুধু কংগ্রেস দাঁড়াবে, পিছনের লাইনে তৃণমূল দাঁড়াবে, বলার ক্ষমতা আছে? বলার ক্ষমতা আছে? বললে মাথা ভেঙে দেবে, দেবে না। এটা এমন একটা জায়গা, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান। এটা যখন মুয়াজ্জিন সাহেব বলেছে, তৃণমূল দাঁড়িয়ে আছে, সিপিএম দাঁড়িয়ে আছে, কংগ্রেস দাঁড়িয়ে আছে, ওখানে মাঝখানে কোনো ভেদাভেদ নাই। যে কলেমা পড়েছে সে হলো আমারও ভাই। জোরে বলুন। এজন্য নবী বলল, লাইনের মাঝখানে, কাতারের মাঝখানে ফাঁকা রেখো না। কাঁধে কাঁধ মেলাবে, পায়ের সঙ্গে পা মেলাবে, কাতার সোজা করে নেবে। মসজিদে গিয়ে দেখি মাঝখানে 6 ইঞ্চি, দুজনের মাঝখানে 7 ইঞ্চি, আরেকজনের মাঝখানে 8 ইঞ্চি ফাঁকা। কিরে ভাই, ফাঁকা রেখেছিস কেন? বললে গরম হচ্ছে। নবীর হাদিস, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে নাও, তা না হলে তোমাদের মধ্যে আল্লাহ বক্রতা সৃষ্টি করবে, ও মসজিদে গিয়ে জমিদার মতো এরকম বসে আছে। এটা উচিত নয়। তাহলে যেটা শোনাচ্ছিলাম, শয়তানও মসজিদে ঢোকে। এবার বান্দা নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে দোয়া সানা পড়েছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছে, সূরা ফাতিহা যখন বান্দা পড়েছে, সূরা ফাতিহা পড়ে রুকু করেছে, সিজদা করেছে, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ পড়ল। 3 রাকাত পড়ে মনে হচ্ছে যেন 4 রাকাত নামাজ পড়েছি। শয়তান এসে বান্দার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিবির চিন্তা, বাচ্চার চিন্তা, দোকানের চিন্তা, কাজ কারবারের চিন্তা, ব্যবসার চিন্তা, ভোটের চিন্তা। শয়তান যখন মানুষের মাথায় এই রকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দিচ্ছে, তখন মানুষ 3 রাকাত বা 4 রাকাত পড়েছে, ওটা খেয়াল থাকে না। এরকম হয়নি কোনোদিন আপনাদের? এটা কে করেছে? শয়তান ধোঁকা দিচ্ছে বান্দাকে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কি করতে হয় বাবা? বেশি বেশি পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে যত বেশি আউযু বিল্লাহ পড়বে,
শয়তানের হাত থেকে তত বেশি বেঁচে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার বান্দা যখন প্রচন্ড রাগ করে, কি করে? রেগে গেলে শয়তান বলে তোর বউকে তালাক দে। রেগে গিয়ে শয়তান বলছে তরবারি বার করে না, তোর ভাইকে মেরে দে। রেগে গিয়ে শয়তান বলছে এখনো বসে আছিস কেন, মুখে মুখে হচ্ছে কেন, হাতে হাতে লেগে যা। রেগে গিয়ে শয়তান ধোকা দিচ্ছে আর বলছে দুজনে মারপিট করবি, তুই কি ওর থেকে কম আছিস? তোর গায়ে ক্ষমতা বেশি, টাকা পয়সা বেশি, ও তোর অত বড় কথা বলবে, নাকটা ফাটিয়ে দে। কি বলছে জোরে বলেন না। এজন্য কোরআন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা 4 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 65 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তোমার সাথে তর্ক করতে লিপ্ত হবে, তুমি সম্মান বাঁচাতে তার সঙ্গে যেন মুখ খুলবে না, সালাম দিয়ে দ্রুত চলে আসবে, সেখানে তুমি দাঁড়াবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কারোর কাছে যুক্তি আছে, তোমারটা সঠিক সে ভুল, তারপরে তোমার সামনে গলা তাড়ছে, গলাবাজি করছে, কোরআন বলছে সালাম দিয়ে চলে আসো, তর্ক যেন করো না। কারণ মূর্খের সাথে তর্ক কখনো কোনো মানুষ জিততে পারে না। তাহলে এই পৃথিবীটাও ঘুরছে, বন 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 করে ঘুরছে। আল্লাহ বলছে শোনো, পৃথিবীতে তোমরা মাটির উপরে বাস করছো, মাটির তলায় কি আছে? সাপ, তাই তো নাকি? কি আছে? মাটির তলায় রয়েছে আগুন, পৃথিবীর তলায় রয়েছে লাভা, যেগুলো মাঝে মাঝে পাহাড়ের উপর থেকে আগ্নেয়গিরি হিসাবে বার হয়ে আসে। আমার আল্লাহ বলছে আগুনের উপরে তোমাদেরকে এই শান্তির পৃথিবীটা রেখে দিয়েছি। এজন্য কোরআন বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীটাকে তোমাদের জন্য আরামের বিছানা বানাই না? বিছানায় মানুষ যখন শোয় এরকম বিছানা এরকম হয় তো, চুপচাপ, ঠান্ডা, নিরাপদ। ঠিক পৃথিবীটা তোমার জন্য নিরাপদ। আমি আল্লাহ পৃথিবীটা এমন জায়গায় বানিয়েছি, পৃথিবীর তলায় রয়েছে আগুন। আল্লাহু আকবার, কি আগুন আপনি ভাবতে পারবেন না। পৃথিবীর উপরে রয়েছে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে সব রকম গ্যাস আমি আল্লাহ ভরে রেখে দিয়েছি। আবার পৃথিবীর মানুষকে বেঁচে রাখার জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি হয়তো মদ খাচ্ছ, তুমি হয়তো সুদ খাচ্ছ, জেনা করছো, মসজিদে যাচ্ছ না, কিন্তু তুমি আল্লাহর অক্সিজেন নিয়ে তার সঙ্গে বেঈমানি করছো। কি বলছেন আপনারা? অক্সিজেন কার? আল্লাহর অক্সিজেন, আল্লাহর বাতাস, আল্লাহর আগুন, সবকিছু আল্লাহ। পৃথিবীর নিরাপদ করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের উপর পাহাড়কে গেড়ে দিয়েছি পিরেক হিসাবে, যাতে পৃথিবীটা টলমল না করে পড়ে যায়। এবার আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পুরুষ নারীর প্রতি একটা আকর্ষণ, এটা কার পক্ষ থেকে? এই টোল ট্যাক্সের কাছে দেখবেন হিঁচড়ে থাকে, দেখেছেন বাবা? এই যে হাততালি দিয়ে টাকা উপার্জন করে, এরাও কিন্তু মানুষ। ওদের দেখে কোনো মানুষের আকর্ষণ লাগে? থাকে না। কিন্তু পুরুষ মেয়ে ছেলে দেখলে, মেয়ে ছেলে পুরুষের দেখলে একটা আকর্ষণ আল্লাহই তৈরি করে দিয়েছে। এই আকর্ষণ না থাকলে কিন্তু মানুষ বাঁচতো না, বাচ্চাই হতো না, বিয়েই করতো না। কি বলছেন আপনারা? আকর্ষণ তো অটোমেটিক হবে, সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তুমি নামাজ পড়বে, কোরআন পড়বে, হালাল পয়সা উপার্জন করবে। তোমার বয়স যখন 20 হলো, 20 থেকে 22 হলো, তুমি নামাজ পড়ে মসজিদের সামনে বসে আছো, একটা সুন্দরী মেয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে ভালো করে মেকআপ পরে, একটা ভালো পোশাক পরে তোমার সামনে দিয়ে যখন চলে গেল, তখন তোমার মনে
মনে কিন্তু আর অন্য কোনো জিকির হবে না, খালি একটাই কথা মনে হবে, রব্বানা মেয়েটাকে যদি বউ বানাতে পারতাম জানটা ঠান্ডা হতো। এটা মনে হয় না? হয় না? মনে হয় না নাকি? কার মনে হয়নি এটা? আরে জন বয়সে এরকম মনে হয়েছে, সবার হয়েছে না হয় নাই? হচ্ছে কিনা একবার ওখানে গিয়ে দেখে আসুন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নারী দেখলে পুরুষের মনে একটা চঞ্চল ভাব সৃষ্টি হবে, পুরুষ দেখলে নারীর মনে একটা চঞ্চল ভাব আসবে, ইস এটা যদি আমার হতো। এটা বাপ আদম আলাইহিস সালাম থেকে এই সিস্টেম হয়ে আসছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আদমকে আমি তৈরি করলাম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানালাম, মাটি দিয়ে বানিয়ে আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলাম। ফল খাচ্ছে, আনন্দ করছে, সব জায়গায় ঘুরছে, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে কোনো শান্তি নাই। বউ যদি ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, শান্তি আছে? কি বলছেন? সব আছে কিন্তু শান্তি নাই। আল্লাহ পাক আদমকে ঘুম পড়িয়ে দিলেন, ঘুম পড়িয়ে দেওয়ার পরে আদমের বাম পাঁজরের থেকে একটা হাড় টেনে বার করে আল্লাহ পাক বললেন কুন। কি বললেন? কুন। কুন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলে আমি যখন কোনো কাজ করার মতো ইচ্ছা করি, যখন কোনো কাজ আমি আল্লাহ করার ফয়সালা করি, শুধু বলি কুন, বলার সাথে সাথে কাজটা হয়ে যায়। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আদমের বাম পাঁজরের থেকে তৈরি হলো কে? জোরে বলো। হাওয়া। দেখতে ওই রকম সুন্দরী, দেখলেই মানুষ চোখ ফেরাতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখছে ঘরের মধ্যে একটা সুন্দরী নারী, মনের মধ্যে একটা ভাব তৈরি হলো, মনে হচ্ছে যেন কাছে গেলে ভালো হয়। এক পা তুলছে, আরেক পা তুলছে, আরেক পা তুলছে। আদম যাবে হাওয়াকে ধরতে, আল্লাহ বললে থামো, সেটা এখনো তোমার বিবি নয়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ হাওয়া এবং আদমকে দুজনকে বিয়ের ব্যবস্থা করে দিল, দিয়ে বলছে ওয়াকুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলছে আদম তুমি তোমার স্ত্রী দুজনে জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করো, যেটা মন চাইবে সেটা তুমি খাবে, যেটা মন চাইবে সেটা তুমি দেখবে, যেটা মন চাইবে সেদিকে তুমি যাবে, তবে ওই একটা গাছ যে দেখতে পাচ্ছ ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের ফল খেও না, এমন কথা কোরআনে লেখা নাই। কোরআনে বলছে ওয়ালা তাকরাবা, ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছে যেন ভুল করে কখনো যেও না, গেলে কিন্তু বিপদ, জান্নাতে থাকা হবে না। দুজনে খুব সুন্দর আরামে খাচ্ছিল, সুন্দর স্ত্রী পেয়ে, মাঝখানে এসে গোলমাল লাগিয়ে দিল কে বাবা? তবে সে শয়তান 2020 সালে করোনায় মারা গেছে, তাই তো নাকি? এখন আছে? আছে? কথা বলে না। শয়তান থাকলে কি হবে? নন্দীগ্রামে শয়তান ঢোকে না? ঢোকে? যে কথাগুলো এবার বলবো সেটা হচ্ছে বাপ মাকে খেদমত করবেন ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করা সুন্নাত, নফল না ফরজ? যারা চুপচাপ আছেন, ফরজ। ইমাম সাহেবের ডেকে মুরগি জবাই করে খাওয়ানো, আমাকে গরু জবাই করে ভালো করে খাওয়ানো, আরেকটা পীর সাহেবের পকেটে হাদিয়া দিয়ে ভরে দেওয়া সুন্নাত না ফরজ? সুন্নাত। বাপ মার খেদমত করা, জোরে বলেন, ফরজ। বাপ মার খেদমত করা ফরজ, এটা কোরআনের আদেশ। এটা মুসলমানের ছেলেরা সবাই যদি মেনে নিত, সব বাপ মা কি সময় মতো খেতে পায়? অনেক বাপ এবং মা আছে খাওয়ার জন্য ক্ষুধার কষ্টে ছটফট করছে, দুপুর 3টা বেজে গেছে, তারপরেও ছেলে পাতে ভাত দেয় না।
এই মুসলমানের কোনো ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আজকে তুমি ইনকাম করতে শিখেছো, শালি চিনেছো, শ্বশুর চিনেছো, ভাড়া ভাই চিনেছো, বন্ধু চিনেছো, বান্ধব চিনেছো, যে তোমাকে হাত ধরে তিলে তিলে বড় করলো সেই বাপটাকে তুমি চিনতে পারলে না। যে মা হাজারো কাজ ফেলে রেখে তুমি কাঁদলে তোমার কোলে তুলে নিয়েছে, যে মায়ের স্তন তোমাকে খাইয়ে বড় করে দিয়েছে, এই মা তোমার কাছে খাওয়ার জন্য হাত পাতবে, তুমি কি মুসলমান একবার বসে বসে ভাবো। নবীকে প্রশ্ন করা হলো খেদমত করব কার? নবীজি বললেন তোমার মা। আবার প্রশ্ন করা হলো খেদমত করব কার? নবীজি বললেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করা হলো খেদমত করব কার? আমার নবীজি বললেন তোমার মা। চতুর্থবার প্রশ্ন করা হলো খেদমত করব কার? সবচাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবীজি বললেন তোমার আব্বা। তোমার মায়ের সম্মানটা, তোমার মায়ের ইজ্জত আমি আল্লাহ তোমার বাপের চাইতে 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। এই কমেডি ছেলেরা আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করেছি, নামাজ পড়ার পরে, রোজা করার পরে, ঈমান আনার পরে, আমি আল্লাহ আমার ইবাদত করার পরে তুমি সব চাইতে যে ভালো ব্যবহারটা করবে ওটা তোমার আব্বা এবং আম্মা। যদি তোমার আব্বা বুড়ো হয়ে যায়, তোমার আম্মা যদি বৃদ্ধা হয়ে যায়, তুমি ছেলে যেন তাদের সামনে ধমক দিও না। তাদের মাসে মাসে ওষুধ লাগে, ওষুধটা তোমার টাকায় কিনে দিতে হয়, তুমি বড় কথা যেন বলো না। তোমার আব্বা উপার্জন করতে পারে না, তুমি সংসারে খরচ করছো, তুমি যেন বড় কথা বলো না। তোমার আব্বা যদি কষ্ট পায় আল্লাহর আরশ কেঁপে উঠবে। তোমার আম্মা যদি চোখের পানি ফেলে তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। হয়তো তোমার বাপ দুটো বড় কথা বলছে, হয়তো তোমার মা তোমার দিকে হয়তো রহমতের দৃষ্টি তাকায় না, হয়তো তোমার পিছনে নিন্দা করছে, তারপরেও তোমার মা, ওই মাকে কখনো ধমক দিও না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজনা তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি জানো তোমার বাপ মার ব্যবহারে উফ বাপ মা তুমি বড্ড কষ্ট দিচ্ছ, এ কথা জানো বলো না। তোমার আব্বা আম্মার সামনে ওয়ালা তানহারহুমা, ধমক জানো দিও না, চোখ বার করে কথা বলো না, চিৎকার করে তোমার আব্বা আম্মার সামনে তুমি চিৎকার করে জানো কথা বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলো, ভদ্রতার মতো কথা বলো। আর আব্বা আম্মার জন্য তুমি সব সময় দোয়া করো। চারটে ছেলে থাকলে বাপ মা যেন ভাগ করে ভাত না খায়। অনেক মুসলমান আছে ভাগে খাওয়ায়, আছে না বাবা? আছে না? আছে না? বড় ছেলে 1 সপ্তাহ, মেজো ছেলে 1 সপ্তাহ, 3 নম্বর ছেলেটা 1 সপ্তাহ, ছোট ছেলেটা 1 সপ্তাহ। ছোট বৌমা একদিন বলছে, এই দেখো, কানে কানে স্বামীর বলছে, এই দেখো তোমার তো ইনকাম কম, আর তোমার 3টে ভাই সব তো গুছিয়ে নিয়েছে, তো তোমার এত জ্বালা কিসের? প্রত্যেক মাসে মাসে খাওয়াতে হবে, ওদের ছেড়ে দাও না। বলে হ্যাঁ তুই ঠিক বলেছিস। কে ঠিক বলেছে? বউ ঠিক বলেছে। বউর কথা না শুনলে আবার খবর আছে। হ্যাঁ ঠিক বলেছিস। পরের দিন বলছে, দাদা বড়দা মেজদা ছোট দেখে না। বলে কি? বললে আমি আর এই মাস থেকে বাপ মার খাওয়াতে পারবো না। কেন? তোরা অনেক পয়সা উপার্জন করে, আমার কিছু আছে? আমি তো ছোট। আপনি বাপ মাকে খাওয়ালে
বাপ মার পিছনে খরচ করলে ওটা খরচ করা বলে না, ওটা সৌভাগ্য বলে। বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে বাপের লুঙ্গিটা যে কিনে দিতে পেরেছে, মায়ের কাপড়টা যে কিনে দিতে পেরেছে, ওটা খরচ বলে না রা বোকা, ওটা জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি তুমি পেয়ে গেছো। জোরে বলো সুবহানাল্লাহ। পীর সাহেবের পা টিপে তুমি জান্নাতে যাবে? পীর সাহেবের বাড়িতে বড় চিংড়ি খাইয়ে, বড় মুরগি খাইয়ে হুজুরকে জান্নাত খোঁজ করছো? হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাপ তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। দুজনে খুশি, আমার আল্লাহ খুশি। বাপ মা নারাজ, সবাই রাজি হলেও আমার আল্লাহ কিন্তু রাজি না। যারা বাপ মার সঙ্গে কথা বন্ধ করেছেন, বাপ মার মুখ দেখতে হবে বলে ঘর সেই ওই রাস্তায় ঘর বেঁধে রেখেছে, আর দরজার সামনে কি লিখে রেখেছে? এলাহি ভরসা। 7, 8, 9, তাই তো নাকি? 7, 8, এটার মানে কি হয়? 7, 8, 6, এটার মানে কি হয়? কথা বল। এই যে 786 মানেটা কি? যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা কি কোরআনের কথা, হাদিসের কথা, না আমাদের বানানো কথা? খাওয়ার সময় আমরা কি বলে খাই? কাল থেকে কি বলে খাবেন? 786। কেন অসুবিধা? এক্ষুনি তো বলে 786 মানে বিসমিল্লাহ। কি বুঝলেন? গাড়ি চালানোর সময়, ভালো কাজ করার সময় 786 কি? 786 কখনো বিসমিল্লাহর বিকল্প হতে পারে না। নবী যেটা শিখিয়েছে ওটাই করব। নামাজে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহু আকবার বলার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 786 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই তো? এত পাকামি মুসলমানদের। আল্লাহ কোরআনে বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহটা বল। এটা হচ্ছে শয়তানের একটা চালাকি। বিসমিল্লাহ বললে কিন্তু একটা অক্ষরে 10টা নেকি, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে 190টা নেকি সাথে সাথে আল্লাহ লিখে দেবে। 786 বললে কটা নেকি হয় বাবা? 3টে নেকি, তাই তো নাকি? ঘোড়ার ঠ্যাং হবে। নবী যেটা শেখায় নাই, ইসলামে সেটা নাই। অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। এগুলো করবেন না, বিসমিল্লাহ লিখে রাখবেন। তো আমরা যারা দরজায় 786 লিখে রেখেছি, তারপরে লেখা আছে পিতা মাতার দোয়া। কার দোয়া? পিতা মাতার দোয়া। ঘরের মধ্যে গিয়ে দেখি সব আছে, কিন্তু ওই দুজন নাই। তো দোয়াটা করলো কে? কে দোয়া করেছে? তোমার আব্বা কোথায়? আব্বা বেঁচে আছে? হ্যাঁ, আব্বা বেঁচে নেই। আব্বা এখন চুল পাকেনি। আব্বা কই? ওই বুড়ো আড়াইশো, ওইটা আমার আব্বা। তো আব্বা ওখানে আর তুমি এখানে। বললে হুজুর, আমার বৌমা মানে আমার স্ত্রীটা বাপ মার সঙ্গে চলবে না, তাই আলাদা হয়ে গেছে। বাহ, খুব ভালো কাজ করেছে। তুমি একটা মিলাদ দাও, দোয়া করে দেবো, জান্নাতে চলে যাবে। যে সমস্ত যুবক এখানে বসে আছো ভাই, স্ত্রী যদি তালাকও দিতে হয়, সত্যটা শোনো। বউকে ছেড়ে দিলে প্রয়োজনে ছাড়তে পারো, গোনা নাই, কিন্তু বাপ মাকে ছাড়লে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা শুনলে আর বাড়ির বউরা আমার সারা রাত গাল দেবে। সামনে বছর জলসা চাঁদা দেবে কি? কিন্তু আমাদের বউ তালাক দিতে বলেছে। তালাক দেওয়ার কথা ইসলামে নিষেধ আছে, কিন্তু মনে রাখবেন বাপ মার জন্য স্ত্রীকে যেন কাঁদাবেন না। বলুন ইনশাআল্লাহ। কেন? বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দেবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বাপ বেটা মিল করে বলো সুবহানাল্লাহ। সিপিএম কংগ্রেস মিল করে বলো সুবহানাল্লাহ। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি বড় কথা বলবে
করবে না, ক্ষুধা লাগলে খেতে দেবে, কষ্ট যেন দিও না। আর বাপ মায়ের পায়ের তলায় আছে সন্তানের জান্নাতেরই ঠিকানা। বাপ বার হচ্ছে ঘর থেকে, জুতোটা বাপের ঘুরিয়ে দাও। দিতে পেরেছো? দিলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাপ গরমে কষ্ট পাচ্ছে, ঠান্ডা পানি একটু বাপের মুখে তুলে দাও, দিতে পারলে আল্লাহ রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যেদিন মিলাদ হচ্ছে, গোটা পাড়ার সব লোককে মিলাদের দাওয়াত করেছে, বাপের বলেনি। শ্বশুর এক সপ্তাহ আগে থেকে বসে আছে, ভাড়া ভাই চলে এসছে 3 দিন আগে, রান্না করবে, শালিগুলো চলে এসছে, বলছে হুজুর একটু দোয়া করো। আমার বলেছে দোয়া করতে, দোয়া ধরিস, রব্বানা যালামনা আনফুসানা, কানে কানে বলছে হুজুর ব্যবসাটা লালবাতি জ্বলে গেছে, একটু দোয়া করো। ভাই তোমার দোয়া করার মতো সবচাইতে বড় পীর তোমার বাড়িতে আব্বা বেঁচে আছে? বললে হ্যাঁ। আরে আব্বা আম্মা যার বেঁচে আছে তার বাড়িতে মিলাদ লাগবে কেন ভাই? কি বলছেন আপনারা? নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, 100% কবুল হবে। সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। নবীর কথাটা কেন মুসলমানদের বিশ্বাস হলো না? আমার নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে। প্রথম হলো বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হবে। 2 নম্বর হলো মুসাফির সফরে যাওয়া অবস্থায় দোয়া করলে কবুল হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের 150 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আমি এখন সফরে আছি, মুসাফির, আমি দোয়া করলে দোয়া কবুল হবে। 3 নম্বর হলো যদি কোনো অত্যাচারিত মাজলুম ব্যক্তি দোয়া করে তার দোয়াটাও কবুল হবে। প্রথমে যার দোয়াটা 1 নম্বর আল্লাহর দরবারে কবুল হবে, ওটা হলো বাপ মার দোয়া। কটা ছেলে বাপ মার হাতে টাকা দিয়ে দোয়া চেয়েছেন বলুন? দোয়া আজকে চেয়ে নিয়ে যাব? এই ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? বাড়িতে বিপদ হলে চুট করে গিয়ে হুজুর মিলাদ দিলে বিপদ চলে যাবে? ছেলের মোচন মানি হচ্ছে দেখি মিলাদ কি হয় না? হয় না? খুব কষ্ট লাগে জানেন। মোচন মানি জিনিসটা শুনে নেন, আজ বক্তব্য নয়, এবার শেষ করে দিচ্ছি। মোচন মানির ব্যাপারটা সম্পূর্ণ গোপনে করতে হয়। আপনাদের এলাকায় মোচন মানিতে লোকজনকে দাওয়াত করে খাওয়ায়? কি হুজুর খাওয়ায়? হুজুর আর কি বলবে, ওনার যদি দাওয়াত করে উনি যদি না যায় তো ওনাকে তো লোক খারাপ বলবে। ভাই ঘর চেপেছো, লোকের খাওয়া সওয়াব আছে। একটা দোকান করেছো, 10টা লোকের দোয়া করিয়ে খাওয়া সওয়াব আছে। তো ছেলের মোচন মানি দিচ্ছ, ওখানে কি খাবে তোমার? 300 লোক বলেছে ছেলের মোচন মানি, 12 বছর হয়ে গেছে দেখি মোচন মানি দেয় না। এই কবে দিবি? বিয়ের 1 ছেলের বাপ হয়ে গেলে বললেন না, ওর মা মানত করেছে ছেলের মোচন মানির সময় মিলাদ দেবো, বড় গরু আছে জবাই করে 300 লোক খাওয়াবো। কত লোক খাবে? এবার একটা গোপনের সুন্নাত বলি, গোপ কাটা গোপনের সুন্নাত, ভালো করে শুনুন। বগলের পশম পরিষ্কার করা গোপনের সুন্নাত, নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা গোপনের সুন্নাত। এগুলো যেমন গোপনের সুন্নাত, ঠিক খাতনা বা মোচনমানি করানো গোপনের সুন্নাত। বলে হুজুর দলিল দেন। দলিল ছাড়া দূর এসছি মনে হচ্ছে নাকি? ইব্রাহিম নবী বয়স 80 বছর হয়ে গেছে, আল্লাহ বলল ইব্রাহিম, বললে লাব্বাইক। ইব্রাহিম তুমি জঙ্গলে যাও, গিয়ে নিজের খাতনা নিজের মোচনমানি নিজে দাও। কত বছর? 80। এরকম একটা কুড়োল নিয়ে জঙ্গলে গিয়ে ব্যাস মোচনমানি দিয়ে দিল। কে? ইব্রাহিম নবী নিজের খাতনা নিজে করালো। বলুন সুবহানাল্লাহ। তো উনি যখন খাতনা করায় মোটামুটি 14-15টা লোকের দাওয়াত করে নিয়েছিল, তাই তো নাকি? যে আমি খাতনা করেছি তারা সবাই দেখ। আস্তাগফিরুল্লাহ। গোপ কেটেছেন গোপনে, বগলের পশম কেটেছেন গোপনে, লজ্জাস্থানের পশম কেটেছেন গোপনে, নখটাও কাটা হয় গোপনে, ঠিক খাতনাটাও হবে গোপনে। যারা বলছে মোচনমানি দিলে লোক খাওয়াতে হয়, তাহলে গোপ কাটার সময় লোক খাওয়াওনি কেন? কি বলছে?
এটা গোপনে সুন্নাত, এটা গোপনে সুন্নাত। এই সময় তাহলে দু চারটি লোক বলো মসজিদ ইমাম সাহেব, হুজুর আজকে আমার বাড়ি খাবেন, বলে কেন? বলে গোপ খেলে। ছি ছি ছি, এগুলো করতে নাই। নবীর সাহাবারা সবচাইতে ঘৃণা করতেন, অপছন্দ করতেন খাতনার অনুষ্ঠানে যাওয়া। যেটা ইসলামে নাই, সেটা আমরা আপনাদের মাথায় হাত বুলিয়ে খাই যে ভাই মিলাদ দে তোর বাড়িতে মুসলমানি। তো মিলাদে কি দেওয়া হবে মুসলমানির মিলাদে? কারণ নতুন গাড়ি কিনলে না দোয়া করবো আল্লাহ গাড়িটা অ্যাক্সিডেন্ট দিও না। কেউ বিয়ে করছে, আল্লাহ ওর বাচ্চা ভালো দিও, স্বামী স্ত্রী হেফাজত করো। যারা নতুন ঘর করেছে, আল্লাহ ঘরে যেন বিপদ দিও না। নতুন যদি কেউ একটা শপিং মল উদ্বোধন করে, দোয়া করবো আল্লাহ বরকত দাও। তো মুসলমানি বাড়ি কি দোয়া করবো? আল্লাহ যেন বড় করে কাটো নাকি কথা। এগুলো করে কেন মানুষ? আমার মাথায় ঢোকে না। তওবা করুন, জীবনে কখনো কোনো মুসলমানিতে লোকের দাওয়াত করবে না, বলুন ইনশাআল্লাহ। 2.5 টাকার 3 টাকার ব্লেড হলে একটা হাজাম হলে 5 মিনিটে কেটে ফেলে দেওয়া যায়। ওই যে আবার 8 বছর বয়স হয়ে গেছে, ছেলে মুসলমানি দেয় না। ছি ছি ছি, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লোকের খাওয়ান, এতিম মিসকিন দুস্থদেরকে খেতে দেবেন দাওয়াত করে, আল্লাহ রাজি হয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে কি শিখে নিলাম? জীবনে কখনো বাপ মাকে কষ্ট দেব না, সকলে বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, তুমি হয়তো খেদমত করছো, কষ্ট লাগছে ভাই, কিন্তু বাপ মার একদিনে সুস্থতার জন্য চেষ্টা করছো। প্রত্যেক বছরের নফল নামাজের সব তোমার বাপ মার কাছ থেকে তুমি পেয়ে যাচ্ছ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ মা অনেকের কবরে চলে গেছে, তাদের জন্য দান সৎকা করার দরকার আছে না নাই? আছে। যাদের বাপ মা কবরে চলে গেছে, অনেকে কবর জিয়ারত করা ছেড়ে দিয়েছে। কিরকম হিংসুক ছেলে বাবা, তুমি বাপ মার কবর জিয়ারত করো না? বাপের কবরের কাছে দাঁড়িয়ে যাবেন, মায়ের কবরের কাছে গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ আমার বাপ মার কবর আযাবকে ক্ষমা করে দিও, ইনশাআল্লাহ বলেন। কারণ বাপ আর মায়ের ওসিলায় আমরা পৃথিবীতে এসেছি, তারা মানুষ করেছে বলে মানুষ হতে পেরেছি। এই বাপ মাকে যেন ভুলে যেও না, ভুলে যাব না, বলুন ইনশাআল্লাহ। আগামী বছর এই জলসাটা হবে না এবছর বন্ধ হয়ে যাবে? জোরে বলেন। আগামী বছর জলসা হবে না, কারা কারা রাজি আছেন হাত তুলুন দেখি। কি বুঝতে পেরেছে? আমি বলেছি হবে নি, সব হাত তুলে। কি বুঝলেন? বাঙালি জাতটা এরকম, আবেগে করে ফেলে। বিবি বাসর রাত্রে এত সাজা সেজেছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে বসে আছে, এ বাসর রাত্রে হুঁশ নাই, বলছে ও কি সুন্দর দেখতে, তুমি আমার মা। ও বউ আর নিয়ে সংসার হবে? বাঙালি আবেগ ভালোবাসে। আমি বলেছি আগামী বছর জলসা হবে না, হাত তুলে বসে আস। এই যে আল্লাহ কিন্তু অন্তরেরটা নাই, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বাৎসরিক জলসাটা যুবক ছোট্ট ছোট্ট ছেলেরা, আমার ওই ভাই আর একজন, আর সব বাদ বাকি ছোট্ট ছোট্ট ছেলেরা সুন্দর একটা অনুষ্ঠান কায়েম করেছে। কিছু শেখা হলো না? হলো। শেখার কোনো শেষ নাই, আগামীতে আরো শিখবেন। আর যোগ্য ইমাম সাহেব তো কথা বলে না, ইমাম সাহেবের কাছে প্রত্যেক নামাজের পরে, মাগরিবের পরে বসে শিখবেন। বাচ্চাদের মক্তব আছে তো? প্রত্যেকটা বাড়িতে বাচ্চা কোরআন শিক্ষা দেবেন, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। এই শিক্ষা না দিলেই কিন্তু আল্লাহর কাছে বাপ মা দায়ী হয়ে যাবে। এবার দেখি ইনশাআল্লাহ রেডি হন, আগামী বছর এই জলসাটা হবে, আরো সুন্দর করে হবে, আরো দামি দামি ভালো ভালো বক্তা হুজুর আসবে। কারা কারা রাজি আছেন হাত তুলুন, নারায়ে তাকবীর। আপনি কি বিজেপির লোক নাকি ভাই? উনি হাত তোলেনি, সবাই ভালো চায়, নারায়ে তাকবীর। এখানে যারা বসে আছে যুবক বেশি না বৃদ্ধ বেশি? প্রচুর যুবক লোক আছে। এরকম যুবক লোকগুলি আল্লাহ বেশি পছন্দ করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরাই প্রচেষ্টা করে জলসাটা। ভাই কিছু মনে করলেন বললাম, একটু আপনার সঙ্গে রসিকতা করলাম। যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আল্লাহ আমাদের যুবকদের ওমর ফারুকের মতো কবুল করে, বলুন আমিন। আগামী বছর জলসার জন্য, এই কোরআনের মাহফিলকে টিকিয়ে রাখার জন্য বেশি চাপ সৃষ্টি করব না, আল্লাহর খুশি হয়ে, বেশি নয়
মাত্র 2টি করে 1000 টাকা দেওয়ার মতো কোন কোন আল্লাহর হাক্কানি ওলি মোহাব্বতের মানুষ, নবীর ভালোবাসার মানুষ, যুবক মানুষ, বাপ মাকে ভালোবাসেন, সংসারে বরকত চান, শুধু হাতটা তুলে বলবেন ইনশাআল্লাহ 1 বছর পরে এই জলসার জন্য আমি আল্লাহর বান্দা